নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা একটা ফিল্ডের সাইডে কাজ শুরুর আগে, মাটি খোঁড়ার আগে লেআউট মার্কিং করি। খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা আপনাদের অবশ্যই জানা প্রয়োজন। সাধারণত ডিটেলসে আলোচনা করা ভিডিও ইউটিউব চ্যানেলে বাংলায় খুব কম আছে এই টপিকের ওপরে। আজকে আমরা সরাসরি ফিল্ডের ভিডিওর পাশাপাশি একদম ক্যালকুলেশন কিভাবে হয়, অর্থাৎ কিভাবে হিসাবটা করা হয়, মিস্ত্রিরা কিভাবে হিসাব করে, যেটা যদি ভুল হয় আপনার ঘর কিন্তু বাঁকা হবে। অনেক জায়গায় দেখা যায় যে বিমের লাইন সাইড হয়ে গেছে, কলম বেঁকে গেছে, অর্থাৎ একই লাইনে কলম নেই, দুটো কলম সাইড হয়ে গেছে, দুটো কলম একটা লাইনে হয়ে গেছে, আরও দুটো কলম অন্য লাইনে হয়ে গেছে। তো এই সমস্যাগুলো হয় কিন্তু লেআউট ভুলের জন্য। তাই লেআউট মার্কিং খুব ইম্পর্টেন্ট। কীভাবে হয় সেটা সাইড থেকে দেখব, পাশাপাশি আমরা জানবো। সাধারণত লেআউট করার আগে আমাদেরকে যে কোনো একটা বা দুটো সাইডকে সুতো দিয়ে মার্কিং করতে হয়। সব থেকে বেস্ট আগে বাউন্ডারি মার্কিং করে নাও, অর্থাৎ কতটা আপনার টোটাল এরিয়াটা। যদি বাউন্ডারি অনেক বড় হয় সেক্ষেত্রে যেখান থেকে শুরু হবে, অর্থাৎ আপনার যে ক্লায়েন্ট বা কাস্টমার বা আপনি যে বাড়ি করবেন, আপনি যেখান থেকে শুরু করবেন সেই সাইডে একটা আগে সুতো বেঁধে দিন, নর্মাল সুতো বেঁধে দিন। এবার একটা জিনিস বুঝতে হবে, যেখানে যে সুতো বাঁধা হয় এগুলো হচ্ছে সেন্টার লাইন, অর্থাৎ এর দু সাইডে কলমটা যায়, সেন্টার দিয়ে লাইনটা হয়। আগে প্রথমে আমাদেরকে কিন্তু ড্রয়িংটা জানতে হবে যে কীভাবে সেন্টার লাইনের ড্রয়িংটা থাকে। চলুন আগে ড্রয়িংটা দেখি। দেখুন, ফুটিংয়ের লেআউট দেওয়ার আগে এইরকম একটা ড্রয়িং আমাদের প্রয়োজন হয়। যে ড্রয়িংটায় দেখুন সেন্টার লাইন দেওয়া আছে, যে লালগুলো এগুলো হচ্ছে সেন্টার লাইন বলি। এই সেন্টার লাইনগুলো লম্বালম্বি এবং আড়াআড়ি উভয় দিকে থাকে। বাঁ দিক থেকে ডান দিকে দেখুন 1, 2, 3, 4, 5 এইভাবে মার্কিং করা আছে। নিচ থেকে উপরে দেখুন ABCD এইভাবে মার্কিং করা আছে। তো এই যে সেন্টার লাইনগুলো আছে এইগুলোর প্রত্যেকটা ডিস্টেন্স লেখা থাকে মাপে। যেমন দেখুন A থেকে B এর ডিস্টেন্স 1200 mm, B থেকে C এর ডিস্টেন্স 2700 mm। প্রত্যেকটা সেন্টার লাইন থেকে সেন্টার লাইনের মাপ দেওয়া আছে। আর টোটাল লেন্থ যেটা আছে দেখুন এখানে টোটাল লেন্থটাও দেখানো আছে। সেমভাবে নিচের দিকেও তাই, বা উপর দিকে একই রকমভাবে চারিদিকে দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা লাইন থেকে লাইনের মাপ, তার সাথে টোটাল মাপটা। এই মার্কিংটা প্রথমে আমাদের করতে হয়। এবার প্রথমে আমরা করি কি, এই একটা লাইনকে যে কোনো একটা সাইডে, যদি ধরুন দেখা গেল যেমন এইটার ক্ষেত্রে এর রোড হচ্ছে সাউথের সাইডে, অর্থাৎ ফ্রন্ট যেটা সেটা হচ্ছে নিচের দিকে। তো আমরা করি কি, যে বা পার্টি বললো বা ক্লায়েন্ট যখন আমাদেরকে বলে যে আমরা এই দিকটা সমান রাখবো, পিছন দিকে যতটা জায়গা পড়ে থাকবে, ঠিক যেরকম এই বিল্ডিংটাতে মোটামুটি আছে, তখন আমরা করি কি, আমরা এই সামনের দিক থেকে প্রথমে আগে এই দুটো লাইনকে মানে লেআউটের যে লাইনগুলো থাকে এ লাইন এবং 1 লাইন, অর্থাৎ ফার্স্ট দুটো লাইন যে কোনো একটা আমরা সুতো ফেলি একটা মোটামুটি আন্দাজ করে। তারপরে কি হয়, এর মধ্যে আমরা একটা ফর্মুলায় ফেলি। সেই ফর্মুলাটা কি, সেটা হচ্ছে 3, 4, 5। অর্থাৎ এই যে লাইনটা আছে, এই আড়াআড়ি লাইনটাকে, এইটাকে আমরা 3 ফুটের বা 3 মিটারের একটা মাপ নিয়ে এখানে একটা সুতো বাঁধি বা একটা মার্কিং করি। সেমভাবে আরেক দিকের লাইনটাতে আমরা 4 ফুটের বা 4 মিটারের একটা লাইন নিয়ে সুতো বাঁধি। এবার এই দুটো লাইনকে এরকম কোনাকুনি মাপটা আমরা 5 ফুট মেলাই বা 5 মিটার মেলাই। যদি আমরা মিটারে মাপ নিই সমস্তটাই মিটারে হবে, যদি ফিটে নিই সেটা হলে ফিটে হবে। বেস্ট হবে মিটারে নেওয়া, কারণ মিটারে অনেকটা জায়গা বেশি হিসাবে দেখানো হচ্ছে, তাতে মাপটা সুবিধা হয়। এটা যখনই হয়ে গেল, এটা হওয়া মানে এই কর্নারটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যায়। এবার এর উপর বেশ করে আমরা তখন করি কি, এই লাইনটাকে সোজা উপর দিক অবধি টেনে নিই, আর নিচের এই লাইনটাকেও আমরা সোজা ডান দিক পর্যন্ত টেনে নিই। নেওয়ার ফলে এবার কি হলো, আমাদের এই দুটো লাইন তো স্ট্রেট বেরিয়ে গেল। এবার আমরা এই 1 নম্বর লাইন বরাবর A মার্কিং, B মার্কিং, C মার্কিং এইভাবে মার্কিং করি। আর নিচে এই A লাইন বরাবর, অর্থাৎ এই যে লাইনটা আছে A লাইন, এর উপরে আমরা 1 নম্বর মার্কিং, 2 নম্বর মার্কিং, 3 নম্বর মার্কিং এইভাবে মার্কিং করি। এর ফলে কী হলো, টোটাল একটা গ্রিড লাইন তৈরি হয়ে গেল চারিদিক থেকে। হওয়ার ফলে আমাদের এই কলমের পজিশানগুলো বসাতে সুবিধা হয়। এরপরে আমরা ওই কলমের যে লেআউট হয়, কলমের যেটা মাপ থাকে, সেই কলমের মাপ অনুযায়ী যেখানে যেখানে কলমের প্রয়োজন সেখানে সেখানে আমরা কলমগুলোকে প্লেস করি। আশা করি ড্রয়িংটা বোঝাতে পেরেছি। এবার ধরুন এই যে ড্রয়িং অনুযায়ী আমরা ফিল্ডে কী করে মার্কিং করব। ফিল্ডে সাধারণত একটা আগে কর্নারকে আমাদেরকে বাছতে হয়, যে কোনো একটা কর্নার, অর্থাৎ দুটো গ্রিড লাইন হলেই একটা কর্নার হবে। এই একটা কর্নারকে আমাদের প্রথমে আগে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বের করতে হয়।
তবেই তো রুমটা সোজা হবে। 90 ডিগ্রি যদি না হয় রুমটা বাঁকা হবে দেওয়াল। তো এই 90 ডিগ্রি বার করার জন্য আমরা সাধারণত 3, 4, 5 ফর্মুলা ইউজ করি। অর্থাৎ একটা দিকে 3 মিটার বা 3 ফুট, একটা দিকে 4 মিটার বা 4 ফুট, এবং ডায়াগোনালি যে মাপটা সেটা 5 মিটার বা 5 ফুট, যে কোনো ইউনিটে আপনি নিতে পারেন। তো এটা হওয়া মানে কি হয়, এটা যখনই আপনি মিলিয়ে নেবেন তাহলে আপনার ওই কোণটা এক্স্যাক্ট এসে গেল। এবার আপনি দুটো সাইডের বাহু অনুযায়ী, সেন্টার লাইন অনুযায়ী যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স অনুযায়ী বাকি পয়েন্টগুলোকে মার্কিং করবেন, এবং বাকি যে আদার্স যে ঘরের যে সেন্টার লাইনগুলো আছে সেগুলোকে এইভাবে মার্কিং করবেন। মেন যেটা কাজ সেটা হচ্ছে এই কোণটাকে বের করা। কোণটাকে যদি ঠিকঠাক বের করে দেন বাকি কাজটা খুব ইজি হয়ে যায়, আর কোনো সমস্যা সেরকম থাকে না। এবার সব শেষে কিন্তু আপনাকে এই টোটালটার কোনাকুনি মাপটা ক্রস চেক করতে হয়। অনেক সময় মিস্ত্রিরা করে কি যে একটা একটা ঘর করে করে যায়, এটা কিন্তু ভুল। সার্ভের নিয়ম হচ্ছে টোটাল বাইরেটা আগে করতে হয় মেজারমেন্ট বা চেক করতে হয়, তারপর ভিতরে। কারণ বাইরে যদি ঠিক হয় ভিতরগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর আপনি ভিতরে যখন করতে করতে যাবেন, ছোট্ট ছোট্ট যদি দেখা যায় এরর আসে বা ডিফারেন্স আছে, ধরুন দেখা গেল 1 ইঞ্চি ডিফারেন্স হলে একটা বেডরুমে, এটা যখন টোটালটা হবে তখন কিন্তু ওই 1 ইঞ্চিটা 5 ইঞ্চি 6 ইঞ্চি ডিফারেন্স এসে যাবে। তো অনেক সময় মিস্ত্রিরা বলে যে লেআউট দিচ্ছি, এখানে তো গর্ত খোঁড়ার ব্যাপার, এখানে 6 ইঞ্চি এরর হলে কিছু সমস্যা নেই, কারণ গর্ত খুঁড়বো তারপর কলম উঠবো। এটা কিন্তু ভুল কনসেপ্ট। আপনার যদি মাপ ঠিক থাকে, আপনার যদি সঠিক কাজ জানেন, তাহলে এই লেআউট 5 ইঞ্চি কেন 1 ইঞ্চিও এরর হবে না, একদম পারফেক্ট হবে। তো এই লেআউটের প্রসেসটা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি কীভাবে হচ্ছে। নেক্সট টাইম যখন আপনি বাড়ি করবেন বা কারোর বাড়ি করার কাছে আপনি যাবেন দেখতে, সেখানে কিন্তু এই পয়েন্টগুলো মাথায় রাখবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।